অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর ছিল যে 4 জন বাংলাদেশি গত পরশুদিন এমবিবি এয়ারপোর্ট হয়ে বহিরাজ যাওয়ার জন্য আসবে। সেই অনুযায়ী এমবিবি এয়ারপোর্টের স্টাফ সহ আমরা ওই 4 জনকে বাংলাদেশিকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। গ্রেপ্তার করে ওদেরকে পুলিশ রিমান্ডে এনে ওদের স্বীকারোক্তি মূলে গতকালকে আরও 4 জনকে আমরা এমবিবি এয়ারপোর্টের এরিয়া থেকে আমরা তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করছি 4 জনকে। বাকি 4 জন আমাদের পুলিশ রিমান্ডে আছেন। তো এই তাদেরকে আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড দিয়ে মাননীয় আদালতে প্রেরণ করছি। মানে 2 দফায় 8 জন কারো 2 দফায় 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মানে প্রাথমিক তদন্ত মানে কোথায় থেকে এসেছে কোথায় যাওয়ার জন্য? প্রাথমিক তদন্ত ওরা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা এখন বাকিগুলি আমরা ইন্টারোগেশন করে দেখছি কোন পথে এসেছে তারা, এগুলি আমরা দেখছি। ইন্টারোগেশন করলেই পুলিশ রিমান্ডে আসলে এরপর বোঝা যাবে। তাদের কাছে কিছু পাওয়া গেছে, তাদের পার্সোনাল বিলঙ্গিং ছিল, মোবাইল যেগুলি ছিল এগুলি আমরা কিভাবে এসেছে, কাউকে এটার সাথে জড়িয়ে আছে কাউকে ধরতে হবে, এটা আমরা ওদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো। তারা কি মহিলা না পুরুষ? তারা পুরুষ, সবাই পুরুষ। কাউকে চিনি না, আমাদের শুধু বলছে যে এখানে যাও ওরা ইয়ে করে দিবে। কত টাকা দিয়েছে? আমাদের থেকে অনেক টাকা নিয়েছে। আমাদের পর্তুগাল পর্যন্ত 20 লাখ। কত টাকা? পর্তুগাল পর্যন্ত কন্ট্রাক্ট ছিল 20 লাখ টাকা। কয়জন আছেন আপনারা? আমরা 2 জন আসছে, ওরা 2 জন আসছে। সবাই কি বাংলাদেশ থেকে? কোন জায়গা থেকে বাংলাদেশ? আমি নোয়াখালী থেকে আসছি। আমরা নরসিংদী থেকে আসছি। মানে পর্তুগাল কি কারণে জানেন না? কাজের উদ্দেশ্যে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই।